মাধ্যমে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় জলসার মজলিসেও শোনা যায় পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম। আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ গজল, বিখ্যাত গজল, এবং এর পার্ট 2 মানে দ্বিতীয় অংশ একটা আমরা চেষ্টা করেছি, একটার মানে সমতুল্য হয় না, তবে চেষ্টা করেছি আপনাদের জন্য। তো সেই গজল ছোট করে গাইবো, তারপরে ইনশাল্লাহ আবারও কিছু আমাদের তরফ থেকে গেয়ে শোনাবো ইনশাল্লাহ। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইজ কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया, कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया, इमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया। कमली वाला तू पहला तुम्हार प्रेमे का दिया, इमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया। তোরে আছো জুড়ে আমার ইমানি দৌলত, অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত। তুমি মোর শাফায়াত, 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 তুমি মোর শাফায়াত ইয়া নবী, ইয়া নবী, শুনলেন। এবার আমার মা বোনেদের তরফ থেকে জিজ্ঞাসা আছো তুমি ইয়া নবী, ইয়া নবী, হর দিলে 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 আছো তুমি ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইমানে কিনে ইয়া নবী, ইয়া নবী, ইমানে কিনে ইয়া নবী, ইয়া নবী, আজানে কোরআনে ইয়া নবী, ইয়া নবী, আজানে কোরআনে ইয়া নবী, ইয়া নবী, আরশে পারশে ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, হর দিলে আছো তুমি 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 ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। নূরকে জুদা করে খোদা সিজিল নবী তোমার, নূরকে জুদা করে খোদা সিজিল নবী তোমায়, নূরকে জুদা করে খোদা সিজিল নবী তোমার, নূরকে জুদা
ছিল নবী তোমায় তোমার নামের রহমতে বরকত ঝরে দুনিয়ায় তুমি নূরে নূরানী ইয়া নবী ইয়া নবী তুমি যে সোনার খনি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি या नबी या नबी हर दिल आछो तुम्हें या नबी या नबी या नबी या नबी मुक्तामती जाने सोना আমি কিছু চাই না मुक्तामती जाने सोना আমি কিছুই চাই না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাই না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাই না নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা মুজিবুলের মন প্রাণে ইয়া নবী ইয়া নবী তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইমানে কিনে या नबी या नबी ইমানে কিনে या नबी या नबी আজানে কোরআনে या नबी या नबी আজানে কোরআনে या नबी या नबी আরশে ফারশে या नबी या नबी या नबी या नबी या नबी या नबी हर दिले आछो তুমি ইয়া নবী ইয়া নবী 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 ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী এবার ছন্দের মাধ্যমে লিখছে দেখুন हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया जिसने लाकर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है फूल खिलते हैं पर के सल्ले अला फूल खिलते हैं पर के सल्ले अला झूम कर कह रही है ये वादे सवा ऐसे खुशबू चमन के गुलों में कहा ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है उनकी तस्वीर सीने में मौजूद है চেষ্টা করলাম বাংলা ছেড়ে বাংলা গিয়ে শোনানোর। তো এখন আপনাদের সম্মুখে আমার সিঙ্গেল কয়েকটি গজল গাইবো এবং আমার কয়েকটা ভাই ফরমাইশ করেছেন আব্বা এবং মায়ের একটা ঝগড়া আমার কমিটির তরফ থেকে যদি পারবে গজল ইনশাআল্লাহ যেগুলো ফরমাইশ করছেন আমরা একের পর এক আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো। मोहम्मद को बनाया है खुदा मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए। আপনারা নাম শুনেছেন হযরত বিলাল
হযরত বেলাল নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন, নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন। হযরত বেলাল তিনি বেদিনদের কাছে কাজ করতেন, আর তিনি সবসময় পবিত্র অবস্থায় থাকতেন এবং আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তো বেদিন যখন শুনলো বেলাল সবসময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন হযরত বেলালকে ডেকে সে বেদিন অনেক ধমক দিল, বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, তুমি যদি নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব, আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময়ে কিছুই দেওয়া হবে না। আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব, এবং আমরা তোমাকে আজাদ করে দেব। তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন। দাদা ভাই একটু মিটটা বাড়িয়ে দিন তো, মিটটা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেউ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ পাঠিয়েছিলেন। সেই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার
ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা তারপরে শুনুন আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন আপনি কাবা শরীফ তওয়াফ করবেন নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন আপনি কোনোদিন যেতে পারবেন না আপনি গরীব আপনি অসহায় আপনার কাছে কিছুই নেই যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন তো কবি তানার মনের আরজু কি বলছে শুনুন স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে কেউ বা আসে ফরজ হজে কেউ এসে উমরা করে কেউ এসে উমরা করে স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে কেউ বা আসে ফরজ হজে কেউ এসে উমরা করে কেউ এসে উমরা করে ইয়াসিন বলে না থাকলে কপালে ইয়াসিন বলে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা শুনে এবার আরো কি ফরমাইশি গজল পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন তারপরে আমি এবং আমার বন্ধু যেগুলো আমাদের আমার ভাইজানেরা ফরমাইশ করেছেন হার দিলে আছে তুমি এবং আরো কিছু গজল সেগুলো আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার তারিফ তানার প্রশংসা বলছে শুনুন আরশ পাকের পাকরাতন আরশ পাকের পাকরাতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাকরাতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় একদিন আমার দায় রাসূল তানার আম্মা জান মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন কেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব আমার দয়ার নবীর আব্বা জান দয়ার নবীজির জন্ম নেওয়ার আগে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন হুর ফেরেশতারা বলছে সবাই হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মোরা আপন ভেবে গোপন কথা মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মাগো তোর মানিক হাসে যখন হুর ফেরেশতারা মা আমিনাকে বলছেন মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আর দুলে যায় তোর
চাকর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায় আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধর হয়ে যায় আমার দয়ার রাসূল হযরত বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে উঠে বেলাল, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দেই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছেন, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হযরত বেলাল, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা হযরত বেলাল আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূলুল্লাহ আমার কেবলা, তুমি আজ সাক্ষী থেকো।
हेलो 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 ठीक हेलो 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 ठीक लो যাই হোক আমার দাদা ভাইরা ডুয়েট কয়েকটি ফরমাইশ করেছে, সেগুলো আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাব। তারপর ইনশাআল্লাহ পরবর্তী শিল্পী এবং আমাদের আজহার ইমরান আছে ইনশাআল্লাহ সকলে। আচ্ছা আচ্ছা যাই হোক কয়েকটি গজল ফরমাইশ করেছেন আমার দাদারা ফরমাইশ করেছেন হার দিলে আছে তুমি ইয়া নবী আর আমার ইয়ং জেনারেশনের ভাইরা আল্লাহ আল্লাহ এবং আমার সেই পিছন থেকে কয়েকজন ফরমাইশ করেছেন আমাদের আদম হাওয়ার গজল। ঠিক আছে আদম হাওয়ার গজল 100 টাকা দিয়েছে, এইটার ভাগ পাবে না তুমি, এটা আমার আমি গাইবো সাথে না তোমাদের নোংরা আর আমাদের একটা ঝগড়ার গজল আছে আপনারা শুনেছেন, কয়েকজন বলেছে, তবে চেষ্টা করব আমার কমিটির তরফ থেকে এবং আপনাদের যদি পারমিশন পাই তবে গাইবো। একটু ভিন্ন ধরনের গজল, সব জায়গায় আমরা গাই না, তো আমরা কয়েকটা পরপর ডুয়েট গজলে পরিবেশন করে শোনাবো খুবই ছন্দের মাধ্যমে লিখে। আর আমার মা বোনেদের তরফ থেকে ফরমাইশ আছে हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर, এবং আমাদের খুব খুব দূরের একজন মানুষ ওই ফরমাইশ করেছেন আদমের কদম ধরে আমাদের শাকির পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। তো এখন ছোট্ট করে সেই ফরমাইশ মোতাবেক কয়েকটা পরপর গাইবো ইনশাআল্লাহ খুবই ছন্দের মাধ্যমে। হাওয়া দিও না, আওয়াজ হয়, হাওয়া অসুবিধা হ্যাঁ। কোথায় গেল ভাই, চলে গেছে? আচ্ছা গেছে ঠিক আছে আল্লাহ 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 যারা বাচ্চা কাচ্চা হয়েছে তাদের আব্বা আছে, তাদের অনেক কিছু আছে, দাইমারা আসবে এসে দুধ পান করাবে এবং তাদের বিনিময়ে তারা আব্বারা কিছু দেবে এবং ভালো করে লালন পালন করবে। কিন্তু আমি মা আমিনা, আমি এই আমার ছোট ফুটফুটে সোনার বাচ্চাটা কেমন করে আমি লালন পালন করব? কেন তা আমার এই বাচ্চাটার আব্বাও নেই, আর আমি কেমন করে লালন পালন করব? আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে, কি সান্ত্বনা আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার আগে সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা আসে, কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখো পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবরে আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে দিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের
যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল এই বিনা দানার খেজুর এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে বিরাট একদিন এক ইহুদি এসে আমার নবীকে প্রশ্ন করে বলে মুহাম্মদ তুমি শেষ নবী বলে প্রচার করছো শেষ নবী বলে দাবি করছো আমি তোমাকে শেষ নবী বলে কেমন করে মেনে নিতে পারি কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে এক এক রকম মুজিজা দেখিয়েছে কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবীর আশাবাড়ির কামাল ছিল কোন নবী পশু পাখিদের ভাষা বুঝতে পারতো কিন্তু তুমি মুহাম্মদ তোমাকে আমি কেমন করে মেনে নেব কেমন করে বিশ্বাস করব তুমি শেষ নবী এই দুনিয়াতে তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা ওই পকেট থেকে একটা খেজুরের দানা একটা খেজুরের আটি বার করে বলে মুহাম্মদ শোনো তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি যদি একদিনে আমার সামনে এইটা পুঁতে দাও আর একদিনে যদি একটা গাছ বের করে দেখাও কেন তুমি যদি আল্লাহর নবী হও আল্লাহ তোমার কথা শুনে নেবে তোমাকে একদিনে একটা গাছ বের করে দেখাতে হবে আমার নবী সেই খেজুরের দানা নিয়ে মিচকি হেসে বলে ওই ইহুদি ভাই শোনো আল্লাহর হুকুমে তোমার সামনে এই দানাটা পুঁতে দিচ্ছি এবং আল্লাহর হুকুমে কালকে শুধু এই জায়গায় একটা গাছ হবে না তুমি এই সময় আসবে তোমাকে এই গাছ থেকে আমি খেজুর খাওয়াবো ফল খাওয়াবো ইহুদি চিন্তা করে ইম্পসিবল সম্ভব কি করে হয় একদিনে একটা দানা পুঁতে তার ওই একটুখানি বেরোবে না একদিনে গাছ হবে গাছ হয়ে ফল হবে আর ফল খাওয়ালে তার মানে নিশ্চয়ই পাকা ফল খাওয়াবে পাকা খেজুর তো কি করে হতে পারে ইহুদি চিন্তা করে কিন্তু ইহুদির পিছনে যারা ছিল ইহুদির সাথী সঙ্গী বলে শোনো ভাই ওই মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মুহাম্মদ নিশ্চয়ই কোনো জাদু জানে তাহলে এটা হয়ে যেতে পারে তুমি মুহাম্মাদের সঙ্গে লেগো না যখন এই কথা বলে তখন ইহুদির গা থেকে ঘাম বেরোতে লাগে কেন যদি আসমানের চাঁদকে টুকরা করে দেয় তাহলে এই গাছটা যদি হয়ে যায় তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে আর ইহুদিদের ভিতরে তার খুব নাম ছিল খুব একটা নামি দামি ব্যক্তি ছিল আর সেই চিন্তা করে আমাকে মুসলমান হতে হবে আর আমার সম্মান ইজ্জত কিছু থাকবে না মুহাম্মাদের কাছে আমাকে নত হয়ে যেতে হবে সেই ইহুদি চিন্তা করতে করতে চলে যায় আর ঘরে গিয়ে তার ঘুম উঠে যায় এবং চিন্তা করে কি করে মুহাম্মাদের কাছে বাঁধা যায় আর এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন এক দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর কি হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারি ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে আর কি হয় পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি চিন্তা করে দানাও থাকবে না আর গাছ হবে তাহলে আমি দানাটা চুরি করে নিই রাত্রে টুকটুক করে গিয়ে আর সেই দানাটা চুরি করে বুক ফুলিয়ে আসছে লোকজন জড়ো করছে শোনো শোনো মুহাম্মদকে বেইজ্জত করব শোনো শোনো মুহাম্মদকে বেইজ্জত করব তারপরে কি হয় আল্লাহ যাকে সম্মান দেয় এই দুনিয়াতে কেউ তার সম্মান কাটতে পারে না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় শেষ প্রশ্ন আমি তোমাকে প্রশ্ন করবো না তুমি বলো এই তুমি যে আমাকে খেজুরটা খেতে দিলে তুমি কি দানা বার করে করে দিচ্ছ বলে না ইহুদি ভাই এই দেখো আবার দুটো খেজুর দিল আবার খেয়ে দেখছে এর মধ্যে দানা নেই আবার দুটো খেজুর খেয়ে দেখছে দানা নেই তখন ইহুদি বলে শোনো এই দুনিয়াতে তুমি মুহাম্মদ তুমি বলো এই আরবের বুকে কত খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি আটি থাকে ওই দানা থাকে তোমার এই খেজুর গাছের মধ্যে দানা নেই কেন শেষ প্রশ্ন আমি তোমাকে প্রশ্ন করবো না আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে আমার নবী কাউকে কোনোদিন কষ্ট দিতেন না আমার নবী কি উত্তর দেয় আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে
খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল শুনে ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম এবার বাচ্চাদের বিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো তোমাদের বলো কি তাদের নাম ছিল বলো তোমাদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি উত্তর দেয় পিতা আদম মা হাওয়া কেন তাদের তো বাপ মানে কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম ওর বাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই দুনিয়াতে আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের হুকুম করলো এই আমার ফেরেশতারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও আল্লাহর হুকুমে সেদিন সব ফেরেশতারা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না যেটা হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো আল্লাহর হুকুম যদি সব ফেরেশতারা মেনে নিল আল্লাহর হুকুমে সিজদা করলো তাহলে আজাজিল কেন সিজদা করলো তারপরে আল্লাহ লানত ফেলে দিল সে শয়তান হয়ে গেল তাহলে আজাজিলটা আসলে কে আল্লাহর হুকুম কেন মানলো না সব হুকুম যদি মানতে পারলো আদম নবীকে কেন সিজদা করলো না যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও আর তাদের মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গেল যাকে ফেরেশতারা লালন পালন করতে করতে সেই বাচ্চাটা কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করতে করতে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মধ্যে একটু অহংকার রয়ে গেল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুলকে মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় তো তার মধ্যে একটু অহংকার রয়ে গেল আল্লাহ তারপরে লানত ফেলে দিল কিন্তু আমরা আদম জাত হয়ে আমরা অহংকার করি কেউ টাকার অহংকার করি কেউ রূপের অহংকার করি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুলে নিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ
আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদমকে শেষ সিজদা দেবে আমার দুটি পায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো তো মোদের বলো কি তাদের নাম ছিল বলো তো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আপনাদের সিঙ্গেল কণ্ঠে ফরমাইশ মোতাবেক এবং আমার তরফ থেকে একটি গজল শোনালাম। এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের রাকিবুল ভাই, হ্যাঁ আমি বলে দিন একটু। হ্যালো, তো আপনাদের কোনো রিকোয়েস্টের গজল থাকলে আমাদের শিল্পীদের বলতে পারেন। আর এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করে শোনাবেন এমডি রাকিবুল ইসলাম।